আমাদের বন্যাঙ্গা বৃদ্ধাশ্রমের এক আবাসিক জেঠিমা, তিনি রান্নাঘরে রান্না করছিলেন। তো আমাদের পেছনের দরজাটা খোলা ছিল। সেই সময় হচ্ছে ওই বাড়িওয়ালা মহিলা এসে আমাদের জেঠিমাকে অ্যাটাক করে শাবল দিয়ে বা কাঁধে, এবং পেটে লাথি মারে, এবং আমাদের জেঠিমা এখন গুরুতরভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। তিনি ঘোলা হসপিটালে ভর্তি রয়েছে গুরুতর অসুস্থ হয়ে। এবং আমাদের দিদি যখন আসেন, আমাদের উপরও আক্রান্ত করা হয়, আমাদেরকেও মারধর করা হয়। আমাদের দিদি যখন আসে তখন দিদির হাতের থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং দিদিকেও অ্যাটাক করা হয়। হ্যাঁ, আমরা ভীষণভাবে প্যানিক হয়ে রয়েছি, আমরা ভীষণ আতঙ্কিত। রাত্রিবেলা আমি এখানে জব করি, পেশেন্টদের দেখার দায়িত্ব আমার থাকে। কোনো পেশেন্ট হতে পারছে না, কোনো পেশেন্ট ঠিকঠাক খেতে পারছে না, সবাই ভয়তে ভীষণভাবে আতঙ্কিত। এবং মাঝে মধ্যেই করেন? হ্যাঁ, উনি সবসময় ঝামেলা করেন, উনি অল টাইম ঝামেলা করেন বিনা কারণে। আমাদের আবাসিকদের অসভ্য ভাষা গালিগালাজ করতে থাকেন। প্রশাসনের কাছে বিচারের দাবি চাইবে? অবশ্যই প্রশাসন, আমি চাইবো যে প্রশাসন অবশ্যই ওই মহিলাটিকে উপযুক্ত শাস্তি দিই এবং আমরা আমাদের বিচার পাই। যে কেয়ারটেকার আছে আমাকে ফোন করে জানায় যে দিদি এই একটা ঘটনা ঘটেছে। আমি সাথে সাথে খড়দা থানাকে ব্যাপারটাকে জানাই এবং থানা থেকে সাথে সাথে একটা গাড়ি পাঠাই এবং ঘটনাস্থলে গাড়ি আসার সাথে সাথে আমি এসে উপস্থিত হই। আমি আসার সাথে সাথে ওই মাম্পি রায় বলে যে মেয়েটি, সে পুলিশের সামনে আমাকেও মারধর করার চেষ্টা করে। এমতো অবস্থায় পুলিশ ওদেরকে থানায় ডাকে এবং একটা এফআইআর, শুভজিৎ রায়, মাম্পি রায় এবং সন্ধ্যা রায়ের নামে একটা এফআইআর জারি করেছে। শাস্তি তো উপযুক্ত শাস্তি অবশ্যই চাই, কারণ এই ঘটনা প্রথমবার নয়, বেশ কয়েকবারই ঘটনা ঘটেছে এবং খড়দা থানার কাছে ব্যাপারটা অনেকবারই আমরা জানিয়েছি এবং প্রত্যেকবারই ওনারা আমাদেরকে সাহায্য করেছে, এবারও করেছে। তো এবার একটা এফআইআর করা হয়েছে, দেখা যাক। তারপরে ওনারা এখন কোথায় আছে? আমাদের আইনজীবী আছে সন্তু দাস, তিনি ব্যাপারটা পুরো দেখছেন, উনি বলতে পারবেন ব্যাপারটা। কোর্টে চলে গেছে, সেটা আমি ঠিক বলতে পারছি না, আর আমার সামনে এখনো পর্যন্ত ওনারা আসেননি। আমি জানি না কতক্ষণ থেকে ওনারা কোথায় আছে। তো এটা কোর্টের ব্যাপারে, যে কোর্টের কি রায় হয়েছে তারপরে কি হয়েছে, এটা পুরো ব্যাপারটা সন্তুদাই বলতে পারবে। কতজন আবাসিক রয়েছেন এখানে? আমার 60 জনের উপরে আবাসিক আছে। নিরাপত্তাটা তো আমরা তো দেখুন, প্রত্যেক বাড়ি আমরা পুলিশকে জানাচ্ছি, যখনই যা হচ্ছে আমরা প্রশাসনের সাহায্য নিচ্ছি। তারপর আমাদের প্রত্যেকটা ঘরে সিসিটিভি ক্যামেরা তো লাগানো আছেই, এইভাবে করছি। আমরা অত্যন্ত ভয়ে এবং ভয়ের মধ্যে দিয়ে আছি, সবাই আছি আমরা, যেহেতু আমাদের এদের সবারই একটু বয়সটা বেশি, শারীরিক ক্ষমতাটা অতটা বেশি নেই। তো আমরা অত্যন্ত ভয়ের মধ্যেই আছি এবং পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে যে পুলিশ পুরো ব্যাপারটা দেখছে এবং পুলিশ আমাদের পুরো ব্যাপার নিরাপত্তার একটা ব্যবস্থা করেছে।